বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালিফাতুল্লাহ, পশ্চিমবঙ্গের সরকার গরু কুরবানি বা গোহত্যা করতে নিষেধ করছেন। কেউ যদি গোহত্যা করে বা গরু কুরবানি করে তাকে জরিমানা সহ 6 মাসের জেল হতে পারে। এখন কেউ যদি লুকিয়ে রাতের অন্ধকারে গোপনে কুরবানি করে তাহলে তার কুরবানি কতটা গ্রহণযোগ্য? কাজটি জায়েজ নয়, আইন বিরোধী কাজ করা জায়েজ নয়। গরু কুরবানি করা কোনো ওয়াজিব নয়, বরং জায়েজ। আপনার আমার সামনে কোরবানির ক্ষেত্রে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, অপশন দিয়েছেন। ওট কোরবানি করতে পারি, গরু কোরবানি করতে পারি, আবার ছাগল, মেষ, দুম্বা দুম্বি, যে কোনো এই গৃহপালিত পশু যেগুলি, সেগুলির করতে পারি। এই তিনটি, বিশেষ করে 3 শ্রেণীর পশু। তো যদি গরু নিষেধ করে, কারণ গরু তাদের কাছে তাদের উপাস্য, তাদের দেবী, তাদের তারা মাতার পূজা করে, গো মাতার পূজা করে, সুতরাং তাদেরকে যদি আঘাত হয়, আর তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই ক্ষমতায় রয়েছে, সুতরাং আইন যেভাবে তারা বাস্তবায়ন করতে চেয়েছে সেটা মেনে চলুন, তাতে আপনাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ রয়েছে। এতে মিথ্যার আশায় নিতে হবে না। আর তারপরে এমন কোনো কাজ করতে হবে না যাতে আপনার জানমালের ক্ষতি হয়। আপনার কারণে, একজনের কারণে মুসলিম ভাই বোনদের ক্ষয়ক্ষতি হয়, তাদের নিরাপত্তাহীনতায় তারা ভোগে, এমন কিছু যেন না হয়। এই জন্য মোটেই এই কাজ করবেন না, গুনহার কাজ। যে কোনো দেশে থাকেন আপনি, স্থায়ী অথবা অস্থায়ী, নাগরিক অথবা আপনি সেখানে ভিসা নিয়ে আছেন অস্থায়ী, সেখানকার আইনগুলি মেনে চলতে হবে। আর আলহামদুলিল্লাহ আমাদের যে সুন্নাতে মুআক্কাদা সেটি আদায় হয়ে যাবে উট জবাই করার মাধ্যমে, অথবা খাসি বকরি জবাই করার মাধ্যমে, মেষ দুম্বা দুমি জবাই করার মাধ্যমে। আল্লাহর উত্তম বিকল্প আমাদের জন্য রেখেছেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। তাদের গোমাতা বাদে বাকি প্রাণী সরকার ছাড় দিয়েছে। হ্যাঁ, ছাড় দিয়েছে, যেগুলোতে ছাড় হয়েছে সেগুলি জবাই করেন। আল্লাহ সকলকে সকল অনিষ্ট থেকে হেফাজত করুন। মুসলিম ভাই বোনদের আল্লাহ, মজলুম, নির্যাতিত, অসহায়, দুর্বল, তাদের আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমতে আল্লাহ যেন হেফাজতে রাখেন, নিরাপত্তে রাখেন, যেখানেই থাকুন না কেন।